পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে ও জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে চারুকলা প্রশিক্ষণ শিবির শুরু হলো। চলবে আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত রানীনগরের জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্রতে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 100 জন এই ইন্টারভিউ অংশ নেন। তার মধ্য থেকে 40 জনকে নির্বাচন করা হয় প্রশিক্ষণ শিবিরের জন্য। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস বলেন, কলকাতা, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে বিখ্যাত শিল্পীরা এসেছেন এই 5 দিনের শিবিরে ক্লাস নেওয়ার জন্য, যা অত্যন্ত আনন্দের। শিবিরের কোঅর্ডিনেটর প্রদীপ মৈত্র বলেন, বর্তমান যুগে শিল্প চর্চার প্রতি ছেলে মেয়েদের একাংশের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এদিনের অনুষ্ঠানে শিবিরের কোঅর্ডিনেটর প্রদীপ মৈত্র কি বলেছেন শুনুন। আমার নাম প্রদীপ মৈত্র। আমি পশ্চিমবঙ্গ রাজ্য চারুকলা পর্ষদের একজন উপদেষ্টা। এবছর যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র এই পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, আমি তার কোঅর্ডিনেটর হিসেবে আছি। 3টে প্রশিক্ষণ কেন্দ্র শেষ হয়ে গেছে, এটা 4 নম্বর প্রশিক্ষণ কেন্দ্র। এটা এবছর এইখানে শুরু হয়েছে। এটা মমতা ব্যানার্জির প্রেরণায় রাজ্য চারুকলা পর্ষদের উদ্যোগ এবং স্থানীয় যে সমস্ত জেলা আছে সেই জেলার আধিকারিক তাদের পূর্ণ সহযোগিতা ছাড়া এই চারুকলা প্রশিক্ষণ কেন্দ্র সম্ভব না। এবং তাদের এই অক্লান্ত পরিশ্রম, সেই অক্লান্ত পরিশ্রম এখানে এসে দেখছি যে সেটা সার্থকভাবে রূপায়ণ করা হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে আজকে থেকে এই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ শুরু হবে। এই প্রশিক্ষণ শুরু হলে এরা 4 দিন ধরে কাজ করবে। 20, 21, 22, 23, 24 এরা কাজ করবে এবং তাদের জন্য 5 জন মাস্টারমশাই এসেছেন, তাদেরকে আমি স্বাগত জানাই। তারা 5 জন মাস্টারমশাই, বিভিন্ন স্ট্রিমের 5 জন মাস্টারমশাই এসেছেন। তারপরে আমি আছি, এছাড়া আরও এখানকার অফিসিয়াল যারা কর্মাধ্যক্ষরা আছেন, আমাদের ডিএম সাহেব আছেন। সবাই মিলিয়ে যে ধরনের সহযোগিতা হয়েছে, এই সহযোগিতার জন্য আমি আপ্লুত এবং এর অনুষ্ঠান সূচি অনুযায়ী অনুষ্ঠান এগোচ্ছে। আমরা 4 দিন পর অন্ততপক্ষে এই চারুকলা প্রশিক্ষণ কেন্দ্রের যে ফল, যে যারা এসেছেন তাদের যে কাজকর্ম নিয়ে যে আমরা শেষ পর্যন্ত একটা শিল্প সমৃদ্ধ একটা সুন্দর সংগঠন যেটা করা হয়েছে, তার আমরা একটা ফল সকলকে উপহার দিতে পারি। স্থানীয় সকলে দেখুক, সারা ভারতবর্ষের লোক দেখুক যে এইরকম একটা শিবির তৈরি হচ্ছে। এবং এর জন্যে আপনারা যারা মাধ্যম থেকে এসছেন তাদেরও আমার অকুণ্ঠ ভালোবাসা জানাই এবং যারা উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের আছে তাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় এই এখানে ফাইন আর্টস, ছবি আঁকা এবং মাটির কাজ বা ভাস্কর্য ঠিক বলবো না, মডেলিং বলবো। মডেলিং করে নিয়ে তার ছাঁচ থেকে কি করে তার ছাঁচ তোলা হবে, ছাঁচ থেকে আবার নতুন করে প্লাস্টার অফ প্যারিস দিয়ে নতুন মূর্তি তৈরি হবে, সেই সমস্ত শেখানোর জন্য আমাদের মাস্টারমশাই এসেছেন। আরও মাস্টারমশাই এসেছেন যে ক্যানভাসের ওপরে কী করে অ্যাক্রিলিক দিয়ে ছবি আঁকানো হয়, কাগজের ওপরে কিভাবে জল রং করানো হয়, পেন্সিল ড্রয়িং কী করে করানো হয়। মোট কথা ছবি আঁকার ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে যা যা করণীয়, যা যা করলে পরে একটা ছাত্রছাত্রী সে মানে শিল্পকলা কলেজের সঙ্গে সংযুক্ত হতে পারে বা সংযুক্ত না হলেও তারা সারাটা জীবন এই শিল্পকলা নিয়ে থাকতে পারে, তার ব্যবস্থাপনা করার জন্য এই স্ট্রিমগুলোকে রাখা হয়েছে। স্যার, এই ফাইন আর্টস বা এই ধরনের স্ট্রিমের ক্ষেত্রে ভবিষ্যৎ কেমন দেখছেন? ভবিষ্যৎ তো গড়ার কারিগর আমরা নিজেই, তো সেক্ষেত্রে আমরা শিক্ষকরা তাদেরকে দায়িত্ব নিয়ে শিখিয়ে দিয়ে যাব এবং আশা করব তারা পরবর্তীকালে এইটা চালিয়ে যাবে। এটা চালিয়ে গেলে পরে এর ভবিষ্যৎ যে একেবারে নেই তা না। এর ভবিষ্যৎ আগে হয়তো খানিকটা জিজ্ঞাসার চিহ্নের মতো ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটার অনেক পরিসর বেড়ে গেছে। যে কোনো পরিসরে যে কোনো ছাত্রছাত্রী যে কাজ করবে তাদের যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা তৈরি করে দিয়ে যাওয়াই আমাদের কর্তব্য। যে এই কনফিডেন্সটা যদি তৈরি করা থাকে তাহলে এরা যে কোনো রাস্তায়, যে কোনো জায়গায়
50টা লোকের মধ্যে দাঁড়িয়ে তার কাজটা উদ্ধার করে দিয়ে আসতে পারবে। পাশাপাশি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে এবং জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় 5 দিনব্যাপী রাজ্য চারুকলা পর্ষদের চারুকলা প্রশিক্ষণ শিবির আয়োজিত হতে চলেছে এবং এই শিবিরে বিখ্যাত চিত্রশিল্পীরা তারা উপস্থিত থাকবেন, বিখ্যাত ভাস্কর, এরকম অনেক আর্টিস্ট আছেন যারা উপস্থিত থাকছেন এবং আশা করা যাচ্ছে যে এই 5 দিনব্যাপী শিবিরে যে শিক্ষার্থীরা আছেন তারা খুবই উপকৃত হবেন। শিক্ষার্থীরা জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার এই সকল জেলা থেকে তারা এসেছেন। তাদের ইন্টারভিউ হয়েছিল এবং সেই ইন্টারভিউয়ে যারা পাশ করেছেন, যারা কৃতী হয়েছেন, তাদেরকেই সেই 40 জনকে এখানে স্থান দেওয়া হয়েছে এবং এই 5 দিনব্যাপী যে কর্মশালা চলছে সেই কর্মশালাতে এই 40 জন আশা করা যাচ্ছে খুবই উপকৃত হবেন এবং নতুন কিছু শিখে যাবেন। বিচারক যারা এসেছেন তারা তো বাইরে থেকেও এসেছেন, সেই বিষয়টা কি বলেন? হ্যাঁ, বাইরে থেকে অনেক বিচারকই এসেছেন, যেমন বিখ্যাত শিল্পী শ্রী প্রদীপ মৈত্র তিনি এসেছেন। আমরা জানি যে জল রঙের ক্ষেত্রে প্রদীপ মৈত্রর নামটি ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। এছাড়াও শ্রী ভোলানাথ রুদ্র এবং আরও এরকম অন্যান্য আর্টিস্টরাও এখানে এসেছেন। তবে এই জাতীয় অনুষ্ঠান যে শিল্পীদের কাজ করার আগ্রহকে বাড়িয়ে তুলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম,
পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।